এখন আওয়ামী লীগের ভবিষ্যৎ কি? সামনে নির্বাচন, সেই নির্বাচনের ব্যাপারে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন আওয়ামী লীগ অংশ নিতে পারবে না। একটা পূর্ব পরিকল্পিত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত পূর্ব নির্ধারিত। কেমন আছে বাংলাদেশের দুর্দণ্ড প্রতাপ স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা ক্যাবিনেটের দ্বিতীয় সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তি? অবশ্যই আমি ভালো আছি। মহান রব্বুল আলামিন আমাকে ভালো রেখেছেন। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও, যে ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হবেন। দর্শক, গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ফ্যাসিস্ট শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর ভারতে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। রীতিমতো আওয়ামী লীগের পলাতক এমপি মন্ত্রীরা এবার রিপাবলিক চ্যানেল সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তারা সরাসরি লাইভে এসে প্রত্যাখ্যান ও বিবৃতি জানিয়েছেন। শেখ হাসিনা কি আত্মসমর্পণ করে দেশে ফিরবেন? দর্শক, বিস্তারিত দেখতে পারবেন এই ভিডিওতে, তাই এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। কেমন লাগছে, মানে এই প্রশ্নটা সাংবাদিকরা সাধারণত করে থাকে, কিন্তু আমি যদি আপনাকে জিজ্ঞেস করি কেমন লাগছে, আপনাকে ফাঁসির সাজা শুনিয়েছে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল। আপনি বাংলাদেশে থাকলে যে কোনো দিন যে কোনো মুহূর্তে আপনাকে হয়তো ফাঁসি দেওয়া হতো। কেমন লাগছে? আমার একটা হাসির খোরাক হয়েছে এটা। কেন বলবো, আমরা বঙ্গবন্ধুর ডাকে দেশ স্বাধীন করেছিলাম। আমরা কার বিরুদ্ধে লড়েছিলাম? পাকিস্তানি আর্মির বিরুদ্ধে। কার বিরুদ্ধে লড়েছিলাম? পাকিস্তানি আর্মিদের যারা সহযোগিতা করেছিলেন। সহযোগিতা কে করেছিলেন? এই জামায়াত ইসলাম, যারা নাকি আজকে ক্ষমতা নিয়ে বসে পড়েছেন এবং যাদের ডিরেকশনে আমাদের প্রধান উপদেষ্টা ইউনূস সাহেব চলছে। সেই জামাত ইসলামের মানে কে চালাচ্ছেন জামাত ইসলামকে? আবার সেই পাকিস্তান আজকে মানে পাকিস্তানের মানে ইন্টেলিজেন্স বাহিনী আইএসআই আমাদের ঢাকা ক্যান্টনমেন্টে অবস্থান করে। আইএসআই যেরকমভাবে প্রেসক্রিপশন দিচ্ছে আমাদের দেশ সেই রকমভাবেই চলছে। তাদের প্রেসক্রিপশন অনুযায়ী আজকে এই ক্যাঙ্গারু কোর্টটা হয়েছে। এখানে তারা বলছে মানবতা বিরোধী যে কর্ম হয়েছে তার একটা মানে করেছেন, ওনারা বর্ণনা দিয়েছেন এবং বর্ণনা মতে আমাকে এবং প্রধানমন্ত্রীকে, মাননীয় প্রধানমন্ত্রীকে ফাঁসির আদেশ তারা শুনিয়েছেন। আমার প্রশ্ন হলো, এই আদালতটার বৈধতার সম্বন্ধে। এখানে কোনো যুদ্ধ হয়নি, এখানে কোনো গণহত্যাও হয়নি, এখানে মানবতা বিরোধী কোনো কাজও হয়নি। এখানে কি হয়েছে? এখানে একটা মেটিকুলাস ডিজাইন, যেটা ইউনূস সাহেব বলছেন আমেরিকাতে, যে একটা দীর্ঘদিন যাবৎ একটা পরিকল্পনা, একটা ডিজাইনের মাধ্যমে, মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে এই ষড়যন্ত্রটা হয়েছে। এখানে কারা কারা সঙ্গে জড়িত ছিল সবই আপনারা দেখেছেন। মোট কথা, পাকিস্তান সরকার প্রধানও আপনার ঘটনার পরে তিনি বলেছিলেন যে তারা ৭১-এর প্রতিশোধ নিলেন। তো এই সব কিছু যদি আপনি একত্রে করেন তাহলে এটা পরিষ্কার হয়ে যায় যে কেন এই ক্যাঙ্গারু কোর্ট, কেন বা এই হাস্যকর ঘটনাগুলি ঘটাচ্ছেন। একটা পূর্ব পরিকল্পিত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত পূর্ব নির্ধারিত একটা অবৈধ ক্যাঙ্গারু কোর্টের সাজানো রায়। পরিবর্তন তো হঠাৎ করে পরিবর্তন আসে না। এটা ইমিডিয়েট একটা ইম্প্যাক্ট আছে, যেটার একটা সুদূর প্রসারী আফটার ইফেক্ট আছে। রায় ঘোষণার পরে আওয়ামী লীগের মধ্যে কি প্রতিক্রিয়া দেখছেন? আমরা এটা একটা হাস্যকর রায়, সাজানো রায়। আমরা আগেও বলেছিলাম এখানে আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে
আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ দেওয়া হয়নি এবং এর রায়টা ছিল এ ধরনের ঘটনা বোধহয় কোনো দেশের মামলার রায় ইন অ্যাবসেন্সিয়া মৃত্যুদণ্ড দেওয়া এরকম একটা এক্সাম্পল সমসাময়িককালে আমরা খুঁজে পাই না। আওয়ামী লীগ এরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে এবং আমরা এই আলোকেই স্টেটমেন্ট করেছি, আমাদের ইমিডিয়েট প্রতিক্রিয়া দিয়েছি। আমরা আমাদের নেত্রীকে চিনি, তিনি এ ধরনের ভার্ডিক্টের পরোয়া করেন না। তার এখন আওয়ামী লীগের ভবিষ্যৎ কি? সামনে নির্বাচন, সেই নির্বাচনের ব্যাপারে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন আওয়ামী লীগ অংশ নিতে পারবে না। এখন শেখ হাসিনার বিচার নিয়ে যে পরিমাণ গুরুত্ব পশ্চিমা বিশ্বের এবং ভারতের, আজকে পশ্চিমা বিশ্বের কিন্তু মোটামুটি অনেক, যেমন রয়টার্স, এএফপি, বিবিসি, সিএনএন, আল জাজিরা, গার্ডিয়ান সহ অনেক আন্তর্জাতিক গণমাধ্যম এই খবর প্রকাশ করেছে। কারণ আওয়ামী লীগ অত্যন্ত পুরনো একটি রাজনৈতিক দল, বিএনপি একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল। এই দুটি দল বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে এই দুটি দলকেই আন্তর্জাতিক মহল চেনে। এখন প্রশ্ন উঠবে, যেমন ধরেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আজকে বিবৃতি দিয়েছে সম্ভবত বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যেহেতু শেখ হাসিনাকে ফেরত চেয়েছে সেই ব্যাপারে হা না তারা কিছু বলেনি, কিন্তু একটা কথা বলেছে। দেখেন প্রতিক্রিয়াটা হলো এই, তারা বলছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঘোষিত রায়ের বিষয়ে ভারত অবগত হয়েছে। আর একটা কি কথা বলছে, আর একটা লাইন আছে, একটি নিকট প্রতিবেশী হিসেবে ভারত বাংলাদেশের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি, স্থিতিশীলতা সহ বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের বিষয়ে অঙ্গীকারাবদ্ধ রয়েছে। এই লক্ষ্য অর্জনে আমরা সবসময় সব অংশীজনের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকব। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।